চাকা আবিষ্কার মানব সভ্যতার জন্য ছিল বিরাট এক বিপ্লব। এর উদ্ভাবন যোগাযোগকে করেছিল আরও সহজ, আরও গতিময়। চাকা আবিষ্কারের পর থেকেই মানুষ যোগাযোগকে আরও গতিশীল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। প্রথম বিভিন্ন শ্রেণীর পেশিশক্তি ব্যবহার করে যানবাহনগুলো চলাচল করত। এরপর আসে ইঞ্জিনের ধারণা। যানবাহনে ইঞ্জিন ব্যবহার করা মানব সভ্যতার গতিকেই পাল্টে দেয়। আধুনিক যোগাযোগ প্রযুক্তির অন্যতম বিষয় হলো উড়োজাহাজ। যেখানে যেতে মাসের পর মাস সময় লেগে যেত, উড়োজাহাজের কল্যাণে তা একদিনেরও কম সময়ে যাওয়া সম্ভব। আর উড়োজাহাজের এই প্রচণ্ড গতির পিছনে রয়েছে এর ইঞ্জিন। শুরুর দিকে উড়োজাহাজে পিস্টন ইঞ্জিন ব্যবহৃত হলেও বিভিন্ন সমস্যার কারণে পিস্টন ইঞ্জিনের পরিবর্তে উন্নত মানের ইঞ্জিনের দরকার হয়ে পড়ে। এর পরবর্তীতে মানুষ জেট ইঞ্জিন আবিষ্কার করে। খুব সহজ কথায় বলতে গেলে জেট ইঞ্জিন হলো এমন এক প্রকার ইঞ্জিন যা বায়ুমণ্ডলের বাতাসকে ভেতরে টেনে নিয়ে প্রথমে ঘনীভূত করে এবং পরে জ্বালানি মিশ্রিত করে বিস্ফোরণের মাধ্যমে প্রসারিত করে এবং পিছনের দিকে দিয়ে নির্গত করে দেয়। জেট ইঞ্জিন বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তবে প্রকারভেদ যেমনই হোক, জেট ইঞ্জিন কাজ করে নিউটনের তৃতীয় সূত্রানুসারে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানব একটি জেট ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে। তাই আজকের ভিডিওটি দারুণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ইঞ্জিনের মূল কার্য পদ্ধতিতে যাওয়ার আগে নিউটনের তৃতীয় সূত্রটি আরও ভালো করে বোঝা দরকার। একটি বেলুনকে বাতাস দিয়ে ভর্তি করে এর মুখ বন্ধ করে দিলে বেলুনটি স্থির অবস্থাতেই থাকবে, কারণ ভেতরের বাতাসের চাপ বেলুনটির গায়ে সমানভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু আমরা যদি বেলুনটিকে খোলা অবস্থায় রেখে দেই, তাহলে দেখব বেলুনটি কিছু বেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে বেলুনের খোলা মুখটি দিয়ে প্রচণ্ড বেগে বাইরে বেরিয়ে আসছে বাতাস। এটি নিউটনের সূত্রের সেই ক্রিয়া। এর ফলে বেলুনটির সামনের দিকে সমপরিমাণ বল অনুভব করে এবং এগিয়ে যায়। অবাক লাগে এই যে অত্যাধিক জটিল যান্ত্রিক কৌশল সমন্বয়ে তৈরি একটি জেট ইঞ্জিন এই সহজ নিয়মটি ব্যবহার করেই কাজ করে। জেট ইঞ্জিনের মূলত চারটি অংশ থাকে: ফ্যান, কম্প্রেসর, কম্বাইন্ডার চেম্বার এবং টারবাইন। ইঞ্জিনের ধরন অনুযায়ী আরও বিভিন্ন অংশ যোগ হতে পারে। মূল ইঞ্জিনের সামনের অংশে থাকে একটি ফ্যান। ফ্যানটির কাজ বাইরে থেকে বাতাস টেনে ইঞ্জিনের ভিতরে নিয়ে যাওয়া। বিশেষ ডিজাইন সম্পন্ন ফ্যানের সাহায্যে এ কাজটি করা হয়। ফ্যানের ঠিক পেছনেই থাকে কম্প্রেসর। এর কাজ বাইরে থেকে টেনে আনা বাতাসকে চাপ দিয়ে সংকুচিত করা। এ ধাপে বাইরে থেকে টেনে আনা বাতাস চাপ প্রায় 8 গুণ বাড়ানো হয় এবং বাতাসের গতি 60 ভাগ কমিয়ে ঘন্টায় 400 কিলোমিটার করা হয়। ইঞ্জিনের উপর এয়ারক্রাফটের ডানার নিচে জ্বালানি ট্যাঙ্ক থাকে। বাতাসের সংকুচিত অবস্থায় ট্যাঙ্ক থেকে জ্বালানি এনে বাতাসের সাথে মেশানো হয়। এরপর একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। এর ফলে প্রচণ্ড উত্তপ্ত একজস্ট গ্যাস উৎপন্ন হয়। এ সময় একজস্ট গ্যাসের তাপমাত্রা 900 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। প্রচণ্ড উত্তাপের ফলে সংকুচিত গ্যাস হঠাৎ প্রসারিত হয়ে যায় এবং ইঞ্জিনের পেছন দিয়ে প্রচণ্ড বেগে বাইরে নির্গত হয়। ইঞ্জিনের পেছনে রাখা থাকে বিশেষভাবে বাঁকানো একটি টারবাইন। হঠাৎ প্রসারিত একজস্ট গ্যাস এই টারবাইনের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাইরে নির্গত হয় এবং বায়ু প্রবাহের ফলে টারবাইনটি ঘুরতে থাকে অনেকটা উইন্ডো মিলের মতো। ইঞ্জিনের পেছনে এই টারবাইনটি আবার একটি শ্যাফটের মাধ্যমে কম্প্রেসর এবং সামনের ফ্যানের সাথে যুক্ত থাকে। ফলে একজস্ট গ্যাসের প্রভাবে টারবাইনটি ঘুরতে শুরু করে। তখন টারবাইনের সাথে সাথে এর সাথে যুক্ত কম্প্রেসর ফ্যানটিও ঘুরতে থাকে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় ইঞ্জিনটিকে একবার চালু করে দিলে জ্বালানি সরবরাহ বন্ধ না করা পর্যন্ত ইঞ্জিনটি নিজে নিজেই চলতে থাকবে। সংক্ষেপে এবং খুব সহজে এভাবেই একটি জেট ইঞ্জিন কাজ করে। এবার আসি জেট ইঞ্জিনের প্রকারভেদ নিয়ে। সময়ের সাথে সাথে প্রয়োজনে বিভিন্ন প্রকারের জেট ইঞ্জিন তৈরি করা হয়েছে, তবে সব জেট ইঞ্জিনই উপরে বর্ণিত পদ্ধতিতে কাজ করে। বিভিন্ন প্রকার জেট ইঞ্জিনের নাম হলো র্যাম জেট, গাল জেট, রকেট জেট এবং গ্যাস টারবাইন ইত্যাদি। র্যাম জেট একেবারে প্রাথমিক স্তরের ইঞ্জিনের একটি ধারণা মাত্র। বাস্তব ক্ষেত্রে এর কোনো প্রয়োগ এখন আর নেই।
শুধুমাত্র জেট ইঞ্জিনের কার্যপদ্ধতি সহজভাবে বোঝাতে র্যাম ব্যবহৃত হয়। র্যাম জেট ইঞ্জিনকে প্রাথমিকভাবে সামনের দিকে গতিশীল করে এবং ভেতরে বাতাস প্রবেশ করানো হয়। এরপর জ্বালানি মিশ্রিত করে নিয়ন্ত্রিত বিস্ফোরক ঘটানো হয়। বিস্ফোরণের ফলে উৎপন্ন এক্সস্ট গ্যাস ইঞ্জিনের পেছনের নজল দিয়ে বের হয়ে আসে এবং নিউটনের তৃতীয় সূত্রের নিয়মে ইঞ্জিনটিকে সামনের দিকে ধাক্কা দিয়ে এগিয়ে দেয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।